আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। মায়ের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি আর এই যে সেহরির জন্য আমি রুটি করে নিচ্ছি আর এদিকে আমার ছেলের তরকারিটাও হয়ে গেছে। তো সেহরি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, বাকি আমার অনেক কিছুই কাজ হয়ে গেছে। তো এখন কবে 11টা বাজছে, মেয়েকে খাইয়ে দিয়েছি আর কিছু কাপড় জামা ছিল সেগুলো কাচাকুচি করে নিয়েছি আর এই যে বাইরেটাও ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো এই জামাগুলো মগে রেখে দিয়েছিলাম, তো ওই যে উনি নিয়ে আমার মেয়ে কত বড় হয়ে যাচ্ছে, কাজ করছে সব আমার। তো এই যে কাপড় জামা শুকোচ্ছে। আর দুপুরে তো রান্না নেই, ছেলেও রোজা আমিও রোজা, তো দুপুরে রান্নার চিন্তাটা নেই। মেয়ের জন্য একটু খিচুড়ি চাপাবো আর এই যে দেখো কাপড় নিয়ে খাবেও শুকাত দিচ্ছে। তারপর চলে এলাম কিচেনে, রাতের যে থালা বাসন ছিল ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন গুছিয়ে নেব। আজকে হয়তো ভেবেছিলাম সেহরিটা খেতে পাবোই না, সেহরি লেট হয়ে গেছিলো উঠতে। অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 4:45টায়, তো অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পড়েছি আর তখন ঘুম ভেঙেছে 5:05। তো তাড়াতাড়ি করে উঠে রুটি করে ছেলেকে ডাকলাম, ডেকে তাড়াতাড়ি করে বললাম তুই খেয়ে নে, গরম গরম করে ফটাফট তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। খাওয়ার 5 মিনিট পরই আজান হয়ে গেল। আজকে মেয়েটা দুষ্টু করছিল, তো আজকে দুপুরে ঘুমোয়নি। তো রাতে ওই সন্ধেবেলায় ঘুমিয়ে নিয়েছিল 1 ঘন্টা আর রাতে ঘুমোতে দেরি করেছিল, পুরো 1টার সময় ঘুমিয়েছিল। তো তারপর সারাদিন রোজা রেখে 1টা-1:30টায় শুয়ে আর ঘুম ভাঙেনি। ঘুম তো ভেঙেছে, অ্যালার্মটা বন্ধ করে আবার শুয়ে পড়েছে। ছোটো ঘরে ছোটো বাচ্চা থাকলে যা হয়, তো তাই হলো আজকে। তো যাই খাওয়াটা হয়েছে, তো যাই না করে খেয়ে রোজাটা রাখা হয়েছে। তো এদিকে দেখো আমার কাজও হয়ে গেছে। তো আমি স্ট্যান্ডগুলো সব ভালো করে মুছে নিলাম, চুলোগুলো সব মুছে মাছে মেয়ের জন্য একটু খিচুড়ি বসিয়ে দেবো। আর এদিকেও পাশেও দুলনায় দুলছে। আমি ছেলে দুজনে রোজা, ওই জন্য সকালে রান্নার চাপটা থাকে না, সেরকম কাজটাও সেরকম থাকে না। সকাল যা থালা বাসন আমি রাতে ধুয়ে ধারে রেখে দিই সব কিছু, ওই জন্য সকালে অত কাজের চাপটাও থাকে না। তো যাই হোক, চলো কাজ কামগুলো হয়ে গেছে। আর এখানে কিছু আমার এই যে খিচুড়িটা চাপিয়ে দিচ্ছে আর এই যে কিছু থালা বাসন আছে, এগুলো ধুয়ে নেবো। আর দুপুরে আর কিছু করিনি, ডাইরেক্ট চলে এসেছি ইফতারে। আর আজকে শরীরটা খুব ভালো লাগছিল না, তো ওই জন্য ইফতারের সময় আর কিছু দেখায়নি। তো এই যে আজকে তো আজানের টাইম হয়েই এসছে, তাহলে ইফতার করে তারপর আবার দেখা হচ্ছে। তো এখন বাজছে রাত 9টা, ইফতারি করে নামাজ তো আমার পড়া হয় না। তো এখন আমি চলে এসেছি রান্নার জন্য। তো এখানে আমি রান্না করব মুরগির মাংস। তো পেঁয়াজটার সাথে আমি আলুটা ভালো করে ভেজে নেব, ভেজে একদম লাল লাল করে নেব, তারপর মাংসটা রান্না করব। আর আজকে সেরকম কিছু করিনি, শরীরটা একদম ভালো লাগছে না, ওই যে সব ঘর দৌড় গুছানো হচ্ছে, তো ওদিকে টাইম যাচ্ছে। তো ওই জন্য আজকে তেমন কিছু করি না, শরীরটাও একদম ভালো লাগছিল না রোজা রেখে। তো এদিকে দেখো পেঁয়াজটা আর আলুটা আমার লাল হয়ে গেছে। আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা কেমন হলো কমেন্টে জানিও। আর দেখতে দেখতে 17টা রোজা কমপ্লিটও হয়ে গেল, মনে হলো এই তো রোজার মাস এলো। আর দেখতে দেখতে 17টা রোজাও কমপ্লিট। আল্লাহ তাআলা সবাইকে রোজা রাখা তৌফিক আতা করুক, নামাজ কোরআন পড়া তৌফিক আতা করুক। জানি না আবার এই রোজার মাসটা কে পাবে কে পাবে না। রমজান মাস ইবাদতের মাস, বরকতের মাস। আল্লাহ তাআলা সবাইকে হার বুড়ি নজর, হার বালা মুসিবত থেকে দূর করুক, তাই না? আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটাও রান্না হয়ে গেছে। তো এবার আমি এটা পানি দিয়ে নেবো আর দিয়ে লাভিয়ে নেবো, বেশি ঝোল করব না, কেউ খাবো তো আমি আর ছেলে, তো ওই জন্য বেশি আর ঝোল করলাম না। আর এদিকে আমি রান্না করছি আর এই যে মেয়ে দোলনায় দুলছে। ওর সব কিছু মুডের ওপর, বাচ্চা যখন ওর মন চায় দোলনায় দোলে, আর যখন আবার মন চায় না তখন ওই কোলে উঠে বসে থাকে।
তখন কোলে কোলে আমাকে রান্নাটা করতে হয়। তো এখনও দুলনায় দুলছে, তো আমি তখন তার ফাঁকে ফটাফট রান্নাটা করে নিচ্ছি। আর মাঝে মাঝে ঝোঁক করছে কোলে আসার জন্য। তবে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এই যে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। খোদা হাফেজ।